সে কি করতে পারবে বা না পারবে, ইট ইজ অলরেডি 15 দিনের মধ্যেই আমাদের দেশের অনেক মানুষ বুঝে গেছেন। অনেকে ভয়ে বলেননি, আমি তো 7 দিন পরে বলা শুরু করে দিচ্ছি। 5ই আগস্টের পরে ইমিডিয়েটলি যদি জাতীয় একটা ঐক্য হতো, এটা সর্বাঙ্গীন সফল হতো, সুন্দর হতো এবং একটি নতুন ইতিহাস রচিত হতো, এতে কোনো সন্দেহ নেই। আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে আহ্বানটা জানিয়েছেন, এটা সফল না হওয়ার সম্ভাবনা শতভাগ। কেন মনে হয় আপনার? এটা মনে হওয়ার কারণ নাই, এটাই বাস্তব। এই কারণ হলো উনি এবং ওনার যারা সহকর্মী এসেছেন, তাদের সম্পর্কে আমাদের যে স্বপ্ন ছিল, আমাদের যে কল্পনা ছিল, এবং তাদেরকে আমরা মনের মাধুরী মিশিয়ে আকাশের নক্ষত্র রূপে যেভাবে আমরা তাদেরকে কি বলবো ভালোবেসেছি, শ্রদ্ধা জানিয়েছি। একজন ডক্টর মোহাম্মদ ইউনূস সারা দুনিয়া চমকিত করে আছেন। এত বড় বীর বাঙালি, তারপরে এত বড় সম্মানিত মানুষ, হাজার বছরে বাংলাদেশে হয়তো এতটা আন্তর্জাতিকতা নিয়ে আসেনি। আমরা এরকম অর্থনীতিতে হয়তো দেখা গেল যে আরও অনেক বড় লোক থাকতে পারে, রাজনীতিতে অনেক বড় থাকতে পারে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একাই সব কিছু। তো সেই মানুষটিকে নিয়ে আমাদের একটা স্বপ্ন ছিল যে উনি যখন রাষ্ট্র ক্ষমতায় বসবেন, আমরা স্বপ্ন দেখ উনি এটা যে বাস্তব হবে কখনো আমরা কল্পনা করতে পারি, কিন্তু আমরা স্বপ্ন দেখতাম যে উনি যদি রাষ্ট্র ক্ষমতা পান, তাহলে এই দেশে একদিকে মধুর নহর বসবে, আরেকদিকে দুধের নহর বয়ে যাবে, আমরা সবাই বিশ্ব বাঙালি হব, আমাদের পাসপোর্টের যে ভ্যালু এটা আমেরিকার কাছাকাছি চলে যাবে, এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের মানুষ। এইরকম একটা আমাদের একটা নস্টালজি আমাদেরকে কাজ করতো 5 তারিখের আগ পর্যন্ত। এখন উনি কিভাবে ক্ষমতায় এলেন, কিভাবে পেলেন, এটা আমরা কেউ জানি না, উই ডোন্ট নো। উনিও বলেননি, এবং উনি যেই কথাগুলো বলেছেন, ওনার সেই কথাগুলো ঠিক একটার সঙ্গে আর একটা মেলে না। উনি যেমন প্রথমে বললেন যে আমি 3 দিন পরে আসলাম, ওরা আমাকে প্রস্তাব দিয়েছে, তারপরে আমি গ্রহণ করেছি। আবার পরবর্তীতে ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন যে ম্যাটিকুলাসলি এই যে মাস্টার মাইন্ড, এবং প্রত্যেকটা জিনিসই হয়েছে মানে অঙ্ক যেভাবে 1, 2, 3 সূত্র অনুযায়ী, পাটিগণিত বীজগণিতের সূত্র অনুযায়ী একটা অঙ্ক যেমন তার রেজাল্টের জায়গাতে পৌঁছে যায়, তেমনি ম্যাটিকুলাসলি এই ম্যাথমেটিক্সের আইন মেনে এই আন্দোলনটা আমরা চালিয়ে এনেছি, এবং হি ইজ দ্য মাস্টার মাইন্ড। ইট মিনস যে এই যে টোটাল আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে ওনার এবং অন্যান্য যারা আছে দীর্ঘদিন ধরেই তাদের একটা পরিকল্পনা ছিল, সুসম্পর্ক ছিল। ইফ উই বিলিভ, এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করি, ম্যাটিকুলাস। আর উনি প্রথমে যেভাবে এসেছেন তাতে মনে হয় যে না, জাস্ট ওই আগেকার দিনের মানে রাজা মরে গেছেন, তো এখন রানীর সঙ্গে তো প্রথমে বিয়ে দিতে হবে, সিংহাসনে কাউকে বসাতে হবে, এই জন্য হাতি ছেড়ে দেওয়া হতো। হাতি সেই ধরে ধরে একজন লোকের মাথায় গলায় মালা পরিয়ে দিত, এবং সেই লোকে সে সিংহাসনে বসতো। আমরা যে গল্প শুনেছি, তো ওনাকে দেখে আমাকে মনে হলো যে ওনার কথাবার্তা শুনে ওভাবে উনি স্বপ্নের রাজকুমার এসে সেখানে বসেছেন। তো যখনই সেখানে বসেছেন, বসার পরে 48 আওয়ার্স 48 ঘন্টা পর্যন্ত আমরা তাকে নিয়ে শুধু ওই যে আমাদের অতীতের স্বপ্ন, সফল গ্রামীণ ব্যাংকের উদ্যোক্তা, সফল গ্রামীণ ফোনের উদ্যোক্তা, বিশ্ব মানব, ওনাকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এটা করেন, আমেরিকার প্রেসিডেন্ট এটা করেন, উনি বাংলাদেশকে এটা করে ফেলবেন। কিন্তু 48 ঘন্টা পর আমাদের সে স্বপ্ন ভাঙতে থাকে, তারপরে বিশ্বাস ভাঙতে থাকে। কিন্তু 3.5 মাসে আপনি এইরকম মূল্যায়ন করা কি ঠিক হবে? 3.5 মিনিটে মূল্যায়ন করা যায়। আমরা যে মানে আমরা বাঙালি অনেক ভদ্র, যে আমরা এখনো পর্যন্ত 3.5 মাস পর্যন্ত অপেক্ষা করছি না বোঝার কারণে। একটা জিনিস বোঝার চেষ্টা করেন মতি ভাই, যে বোয়াল মাছ হিসাবে জন্ম নেয়, ওর জন্ম হয় বোয়াল হিসাবে। কোনোদিন আপনার কোনো টাটকেনি মাছ কিংবা পাবদা মাছ একেবারে খুব খেয়ে খুয়ে হঠাৎ করে 6 মাস পরে বোয়াল মাছ হয় না। এই মাছের জন্ম হয় ওইভাবেই। যে মানুষ সফল হয়, সে প্রথম পদক্ষেপেই জুলিয়াস সিজারের মতো ওই রোমে দাঁড়ায়, 1 মিনিটের মধ্যে সে সফল হয়ে যায়। যে মানুষ সফল হয় সে ইন্দিরা গান্ধীর মতো সফল হয়। যে মানুষ সফল হয় সে শুধু ডায়াসে দাঁড়ায় আর একজন জন এফ কেনেডি হয়ে যায়। যে মানুষ যুদ্ধের মাঠে সফল হয় ও চে গুয়েভারা হয়ে যায়। তো এখানে 3.5 মাস তো দূরের কথা, ওনার যদি 350 বছরে দেওয়া হয়, আল্লাহ যদি এখন ওনার ভিতরে যে মেশিনপত্র দিয়েছেন, অর্থাৎ ওনার ভিতরে যে হার্ডওয়্যার আছে, মেশিনপত্র আছে, আর ওনার ভিতরে যে সফটওয়্যার আছে, ওনার যে চিন্তা, মন, মস্তিষ্ক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং,
তো এইগুলো নিয়ে যদি ওনাকে আরও 350 বছরও আল্লাহ হায়াত দেন, এখন যে পরিস্থিতি আছে এটা ম্যাটিকুলাসলি 350 বছর ধরে ধরে আরও নিচের দিকে যাবে। এই হলো আমার বক্তব্য। কাজেই আমার কাছে যেটা মনে হচ্ছে যে সে কি করতে পারবে বা না পারবে, ইট ইজ অলরেডি 15 দিনের মধ্যেই আমাদের দেশের অনেক মানুষ বুঝে গেছেন। অনেকে ভয়ে বলেননি, আমি তো 7 দিন পরে বলা শুরু করে দিচ্ছি। অনেকে ভয়ে বলেননি এবং অনেকে এখনও পর্যন্ত ভয়ে বলছেন না, হয়তো মব জাস্টিসের ভয়ে বা অন্য কোনো কারণে লজ্জা শরম বা যে কোনো কারণে হোক, আমরা শেখ হাসিনার দ্বারা এত বেশি সাফারার হয়েছি, অনেক বেশি সাফারার হয়েছি। ফলে সেই জায়গাতে উনি আশীর্বাদ হিসেবে আসছেন, আচ্ছা ঠিক আছে, অন্য যা কিছু হচ্ছে আমি তো ভালো আছি অ্যাজ এ হোল, এই কথা মনে করে কিন্তু বেশিরভাগ যারা মধ্যবিত্ত সচেতন শ্রেণী, যাদের মোটামুটি সচ্ছল আছে, তারা কথা বলছেন না। কিন্তু দেশের যে যাকে বলা হয়, আমি কিন্তু আপনাকে প্রশ্ন করেছিলাম যে জাতীয় ঐক্যটা, আচ্ছা আমি ওখানে থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই কারণে কি হচ্ছে, তাকে নিয়ে যে বিশ্বাস এবং তার আহ্বানে সাড়া দেওয়ার জন্য যে স্পিরিট দরকার, ওটা এখন আর নেই। ফলে উনি যদি আগস্ট মাসের 15 তারিখে, 16 তারিখে, 20 তারিখে একটা জাতীয় ঐক্যের ডাক দিতেন এবং ডেকে উনি যদি খালি বলতেন দিস ইজ মাই ডিসিশন, এই ব্যাপারে আপনারা আমাদের কোনো আলোচনার দরকার নাই, আপনাদের ঐক্যমত্য চাই, যেটা বঙ্গবন্ধুর ছিল যে যোগ্যতাটা। কিন্তু এটা এখন এমন অবস্থা হয়ে গেছে যে তিনি বা তার সহকর্মীদেরকে বিশ্বাস করবে, তাদেরকে আস্থায় নেবে এবং তাদের প্রতি নির্ভর করবে, এইরকম কোনো রাজনৈতিক দল, একমাত্র জামাত ছাড়া এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নেই। আর জামাতের সাথে অন্যান্য রাজনৈতিক দলের ইতিমধ্যে যে দূরত্বগুলো তৈরি হয়ে গেছে, ফলে জামাত যদি ইউনূস সাহেবের পক্ষে কোনো কথা বলেন, তাহলে অন্যান্য দলগুলো অটোমেটিক্যালি তার বিরোধিতা করবে। আমি আসছি আপনার কাছে।